আচ্ছা, নেক্সট অঙ্ক 23.3 10-এর 4 নম্বর অঙ্ক। 10-এর 4 নম্বর অঙ্ক। দেখো কিভাবে হচ্ছে অঙ্কটা। কি বলেছে? সাইন 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, এইটা তোমাকে বলে দিয়েছে। তো তুমি এটাকে কি লিখতে পারো? সাইন স্কোয়ার আলফার হোল কিউব প্লাস cos স্কোয়ার আলফার হোল কিউব প্লাস 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইন্টু 1 লিখতে পারি আমরা। দেখো একটুখানি ভালো করে, 3 সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফার সঙ্গে ইন্টু যদি 1 করি, তাহলে 1 করলে তো এটাই হবে, একের সঙ্গে যে কোনো কিছু গুণ করলে তো সেটাই থাকবে, সমস্যা নেই। কিন্তু আমরা এটা করে এটাকে একটা ফর্মুলার আকার আনতে চাইছি। কি ফর্মুলার আকার? সেটা হচ্ছে 1-এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। এবার বিষয়টা হচ্ছে এটা একটা সূত্রে দাঁড়াচ্ছে, সেই সূত্রটা কি আমি একটু উপরে লিখে দিই। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? একটা তো জেনারেল ফর্মুলা আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকেই একটু সাজিয়ে লেখা এরকমভাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এই দ্বিতীয় সূত্রটার আকারে এটা সেজেছে। এটাকে যদি সাইন স্কোয়ার আলফাটাকে যদি আমরা এ ভাবি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউব, তাহলে এ প্লাস বি এর হোল কিউব। তো এ প্লাস বি মানে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার ভ্যালু কী হয়? 1, তাহলে 1-এর কিউব মানে 1 হবে অ্যান্সার। ঠিক আছে, এই গেল 4 নম্বর অঙ্ক। এবার আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কি বলেছে? কোসেক স্কোয়ার থিটা প্লাস 2 কট থিটা ইজ ইকুয়াল টু, মানে দুটো কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কট থিটা বলে দিয়েছে, আর থিটার মান বলেছে 0 থেকে 90-এর মধ্যে। তাহলে থিটার মান বের করতে বলেছে। কিভাবে করব অঙ্কটা? দেখো, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কট থিটা। তো কোসেক স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কট থিটা। ওকে, এটা তো লেখা যেতেই পারে। এরপর দেখো এই 2 কট থিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস হয়ে যাবে, 2 কট থিটাটা মাইনাস হবে, 2 কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানে কিছু নেই মানে 0। এটা একটু সাজিয়ে লিখি, 1-এর হোল স্কোয়ার প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 0, যেহেতু স্কোয়ারটা এদিকে গেলে রুট হয়ে গিয়ে 0 হবে। তাহলে কট থিটাকে এদিকে নিয়ে গেলে কী পড়ে থাকবে? প্লাস হয়ে যাবে, 1 ইজ ইকুয়াল টু কট থিটা। তাহলে একটু ঘুরিয়ে লিখি, কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু, কট কতর ভ্যালু 1 হয়? কট 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, এত লম্বা করার দরকার হয় না, যদিও স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য আমি এত বড় করে করছি, সবার জন্য তো সুবিধা হয় না, কারণ একটা স্টেপ থেকে একটা স্টেপ জাম্প করে গেলে, ওই জন্য একটু ডিটেলসে করানোর চেষ্টা করছি। ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে সবকটা অঙ্ক হয়ে গেল 23.3-এর। এবারে আমরা আসছি পূরক কোণের অঙ্কে। দেখো, পূরক কোণ মানে 24, কষে দেখি 24, কষে দেখি 24-এর অঙ্ক করতে গেলে, যেটা পূরক কোণের অঙ্ক, আগে পূরক কোণ কাকে বলে জানতে হবে।
অনেকেই জানে, আবার অনেকেই জানে না। পূরক কোণ হচ্ছে যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। যেমন ধরো আমি যদি লিখি এখানে দুটো এক্সাম্পল দিই, 20 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইজুকাল টু 90 ডিগ্রি হয়, তাহলে 20 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 20 ডিগ্রি। আবার যদি লিখি 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, দুটো সমষ্টি কত হয় 90 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি। ঠিক আছে। এবং এটা যদি ত্রিভুজ এঁকে বোঝানোর চেষ্টা করি, একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমাদের ত্রিকোণমিতিটা পুরোটাই দাঁড়িয়ে আছে সমকোণী ত্রিভুজের ওপর, তা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, সমকোণ বাদ দিয়ে যদি আমি নামকরণ করি এ বি সি, তাহলে এখানে যে এ কোণটা আছে আর এখানে যে সি কোণটা আছে এরা একে অপরের পূরক। এ এর পূরক কোণ সি, সি এর পূরক কোণ এ। কারণ কি, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুটো কোণের সমষ্টি হয় কত, 90 ডিগ্রি। ঠিক আছে। তার মানে এটা যদি থিটা হয় তাহলে এটার মান কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, বা এটা থিটা হলে এটার মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই হচ্ছে পূরক কোণের কনসেপ্ট। ঠিক আছে। এবার আমরা সূত্রতে আসব। সূত্রগুলো কি কি আছে একবার দেখে নিই। 1 নম্বর, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কস থিটা। ঠিক আছে। তারপর 2 নম্বর, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কোসেক থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কট থিটা। এবার বিষয়টা হচ্ছে এদের আবার উল্টো করেও লেখা যায়। মানেটা কি, আমি যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি ইজুকাল টু সাইন থিটা, আমি যদি লিখি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু সেক থিটা, আমি যদি লিখি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু ট্যান থিটা। ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি তিনটে এইগুলোই উল্টে দিলে আরও তিনটে বেরিয়ে আসে, এইগুলো জানতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে এরকম কেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যালি এক্সাম্পল, এই সূত্রটা কিভাবে আসছে একটু লক্ষ্য করো। ধরো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম, যেখানে এইটার মান থিটা, তাহলে অবভিয়াসলি এই কোণটার মান কত হবে, আমি বলেছিলাম 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই বাহুগুলোর মান যদি আমি ধরে নিই 3, এটার মান 4, এটার মান 5, এটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু 3, 4, 5 হয়। তাহলে যদি আমাকে বলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কোন কোণটাকে ইন্ডিকেট করছে, এই কোণটাকে। তাহলে এই কোণটা আমি আগেও বলেছিলাম যে কোণ ধরবো তার বিপরীত বাহু হয়ে যায় লম্ব। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে 4, আর সাইন মানে বোঝায় লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কত, 5। তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন থিটা ইজুকাল টু 4/5, এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু 4/5, কারণ এই কোণের সাপেক্ষে বলছে সাইনের ভ্যালু, সাইনের ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, 4/5 হলো। একইভাবে যদি আমি কস থিটার ভ্যালু বের করি, কস থিটা যেহেতু এই কোণটা ধরেছি, তাহলে এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব বিপরীত বাহু, আর এটা হচ্ছে ভূমি, কোণটার সাথে লাগোয়া যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে কস থিটা মানে কি, থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, আর অতিভুজ তো 5/5ই আছে, তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজের মানও বেরোচ্ছে 4/5। দেখো দুটো মান কি সেম বেরোচ্ছে না, সেজন্য সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কস থিটা আমরা লিখতে পারি। তাই এখানে
এরকম লেখা হয়েছে সূত্রগুলো, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, আবার উল্টো দিক দিয়ে কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলে সাইন থিটাই বেরোবে। একটা এক্সাম্পল দিলাম, বাড়িতে নিজেরা ট্রাই করে দেখবে একই অ্যান্সার আসছে। মুদ্রা কথা বোঝা নিয়ে কথা কি হচ্ছে। এবারে আমরা অঙ্কে চলে আসব। দেখো ফার্স্ট অঙ্কে কি বলেছে, 1 নম্বর অঙ্কে 1 সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। তো এটা কীভাবে করব? সাইন 38 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি সাইন 90 থেকে কত বাদ দিলে 38 হয়? 52। 90 থেকে 52 বাদ দিলে দেখো 38 হয়, ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি যেটা আছে সেটাই। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে যদি থিটা আকারে দেখি তাহলে কি হয়? ফর্মুলা থেকে অ্যাকর্ডিং টু ফর্মুলা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, যেখানে থিটাটা কিন্তু সেম। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এখানে 52 ডিগ্রি আছে, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস 52 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। তো কস 52 কেটে অ্যান্সার 1। কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছো। একটা অঙ্ক দেখালাম এইভাবে, অন্যগুলো নিশ্চয়ই নিজেরা পারবে, যদিও করে দিতে হবে আমাকে সবটাই, তবুও বলছি আর কি। যারা বুঝে গেছো তারা ইজিলি বুঝতে পারছো যে এই অঙ্কগুলো এমন কিছু জটিলতা এর মধ্যে নেই। নেক্সট অঙ্ক আসছি, যেটা দিয়েছে 2 নম্বর। একইভাবেই করতে হবে। 2 নম্বর আমি এখানে করে দেখাচ্ছি। কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি। যে কোনো একটাকে চেঞ্জ করো, উপরেরটাকেই চেঞ্জ করছি। কোসেক 90 থেকে কত বাদ দিলে 79 হয়? 11 বাই সেক 11 ডিগ্রি। তা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সেক থিটা, মানে সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তো সেক 11কে সেক 11 দিয়ে ভাগ করলে কত হয়? 1। একইভাবে 3 নম্বর অঙ্ক যদি আমরা আসি, ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি, তাহলে কি লিখতে পারি? ট্যান 90 মাইনাস 27 কত আসে? 63 ডিগ্রি বাদ দিলে বাই কট 63 ডিগ্রি। তাহলে কত হবে? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট 63 ডিগ্রি ডিভাইডেড বাই কট 63 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। ভেরি সিম্পল, কোনো সমস্যা নেই। এবার দেখো 2 নম্বর অঙ্কে কি হয়েছে, প্রমাণ করতে বলেছে। দেখাই যে তাহলে বাম পক্ষ সাইন স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 24 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 90 থেকে 24 বাদ দিলে 66 হয়, মাইনাস কস স্কোয়ার 24 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে? কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা সেম আছে, দুটো রাশি সেম, খালি এক মাইনাস করতে হচ্ছে। তো 5 থেকে 5 দিয়ে বাদ দিলে কত হয়? 0 হয়। তার মানে সেম রাশি থেকে সেম রাশি বাদ দিলে অ্যান্সার হবে 0। তাহলে ডান পক্ষ সমান সমান কত? তোমাকে 0 বলেছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এবারে আসছি 2 নম্বর অঙ্কে। কি বলেছে? বাম পক্ষ কি বলেছে? কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে একইভাবে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 থেকে কত বাদ দিলে 57 হয়? 33 প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি যেরকম ছিল সেরকমই রাখা হলো। তো কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তাহলে কত হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটার মান দুটোই তো 33 আছে, সেম আছে, তার মানে 1 লিখতে পারি। তাহলে ডান পক্ষ তোমাকে কি বলেছে? 1 বলেছে। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।
ওকে, এরপর আসছি 3 নম্বর অঙ্ক। কি বলেছে, বাম পক্ষে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি, তাহলে কি হবে, বা বা বলছি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা সাইন স্কোয়ার 15 ডিগ্রি বলেছে, আমি 75 লিখেছি। আচ্ছা কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 থেকে কত বাদ দিলে 75 হয়, 15 ডিগ্রি। তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সাইন থিটা, মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তো সাইন স্কোয়ার 15 থেকে সাইন স্কোয়ার 15 বাদ দিলে 0, তাহলে ডান পক্ষ ইজুকাল টু 0। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর আসছি 4 নম্বর অঙ্কে। বাম পক্ষ কি বলেছে, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি যে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি, এটাকে সেম রেখে দিচ্ছি। ট্যান স্কোয়ার 90 থেকে কত বাদ দিলে 42 হয়, 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 90 মাইনাস 48 মানে হচ্ছে কত, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা হয়। তাহলে আমি লিখতে পারি কট স্কোয়ার 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ডান পক্ষ কত হবে, ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বাম পক্ষ কি বলেছে, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি আর কোসেক 70 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তো একটু ভালো করে দেখো, সেক 90 থেকে কত বাদ দিলে 70 হয়, 20। তাহলে সাইন 20 ডিগ্রি যেরকম আছে সেরকমই রাখা হলো। এটা যেমন কস 20 ডিগ্রি রাখা আছে, কোসেক নব্বই থেকে কত বাদ দিলে 70 হয়, 20। আচ্ছা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কত, সেকের সঙ্গে কার সম্পর্ক, কোসেকের, তাই না, সেকের সঙ্গে কোসেক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে কোসেক 20 ডিগ্রি আর সাইন 20 ডিগ্রি। এখানে কস 20 ডিগ্রি আছে, তো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক 20 ডিগ্রি। কোসেক 20 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 20 ডিগ্রি ইন্টু যেরকম আছে সাইন 20 ডিগ্রি, আর এখানে কস 20 ডিগ্রি আছে ইন্টু 1/cos 20 ডিগ্রি। তো cos 20 সাইন 20 কেটে গেলে 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে ডান পক্ষ তো আমার 2 বলেছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে, আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ যদি হয় তাহলে দেখাই যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা আলফা আর বিটা পূরক কোণ বলেছে মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে অ্যাকচুয়ালি। তার মানে আমি কি লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা আর বিটা ইজ ইকুয়াল টু
90 ডিগ্রি মাইনাস আলফা, এই দুটো লিখতে পারি। আমি এগুলো খাতায় লিখতে বলছি না, অঙ্ক করার আগে লিখতে বলছি না, এগুলো মাথায় রাখতে বলছি। এরকম যদি দেয়, যদি বলে দেয় আলফা আর বিটা পরস্পর পূরক কোণ, এই কথাটা যদি বলে দেয়, তাহলে ফার্স্ট অঙ্কে আসি। 1 নম্বর অঙ্কটা, বামপক্ষ কি বলেছে? বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। তো আমরা যদি সাইন স্কোয়ার আলফাটাকে এরকম রেখে দিই, আর এখানে যদি সাইন স্কোয়ার বিটার জায়গায় কি লিখতে পারি? এই যে লিখেছি 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সাইন স্কোয়ার বিট আলফা প্লাস সাইন স্কোয়ার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, বা আলফা হোক থিটা হোক যাই হোক না কেন, সাইনের সঙ্গে কার সম্পর্ক? পূরক কোণের ক্ষেত্রে কস, তাহলে কস স্কোয়ার আলফা লিখতে পারি। তো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। ডান পক্ষ কত বলেছে? ডান পক্ষও তো 1ই বলেছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এরপরে আসছি 2 নম্বর অঙ্কে। কি বলেছে? বাম পক্ষে কট বিটা প্লাস কস বিটা, ঠিক আছে, কট বিটা প্লাস কস বিটা। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে প্রমাণ করতে গেলে একটু দেখতে হয় অঙ্কের মধ্যে কোনটা বেশি আছে। এই অঙ্কটা যখন দেখবে তখন দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলিয়ে তোমার কিন্তু বিটাটাই বেশি আছে, ঠিক আছে, এটা একটা ট্রিক। তাই যেটা বেশি থাকবে সেটাকে চেঞ্জ করার দরকার নেই। তাহলে বাম পক্ষে আমি কিছু করব না, করব হচ্ছে ডান পক্ষে। ডান পক্ষে কি বলেছে? কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এটা তোমাকে বলেছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো লক্ষ্য করে, আমি যদি এই আলফাটাকে চেঞ্জ করে দিই তাহলে কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি, ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে কস বিটা, কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে সাইন বিটা, ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার দেখো আমি যদি এই রাশিটা দিয়ে 1কে গুণ করি তাহলে তো এই রাশিটাই হবে, মানে কস বিটা বাই সাইন বিটাই হবে। কিন্তু যদি আমি এটাকে গুণ করি তাহলে সাইন বিটা আর সাইন বিটা কেটে শুধু কস বিটা পড়ে থাকবে। এবার কস বিটা বাই সাইন বিটাকে আমরা লিখতে পারি কট বিটা। কিভাবে? কারণ আমরা জানি সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, তো ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, কারণ এখানে কস থিটা বাই সাইন থিটা আকারে আছে, মানে থিটা নয় বিটা আকারে আছে আর কি, সে যাই হোক, তাহলে উল্টো আছে বলে এখানে কট লিখলাম। এটা যদি সাইন বিটা বাই কস বিটা হতো তাহলে ট্যান বিটা লিখতাম, তাহলে কট বিটা প্লাস কস বিটা। তো এটাই তো আমার বাম পক্ষেও তাই বলেছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, তোমাকে বলেছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে। তাহলে বাম পক্ষ সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, এটা বলে দিয়েছি। এবার একটু লক্ষ্য করে দেখো, সেক আলফা কস আলফাকে লিখতে পারি 1 বাই সেক আলফা মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি বিটার জায়গায়। তো এইটা 1 বাই সেক আলফাটা উল্টে গেলে এই সেকের সঙ্গে সেকটা গুণ হয়ে গিয়ে হয়ে যাবে সেক স্কোয়ার আলফা, নিচে 1 লেখার দরকার নেই, মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, মানে ট্যান স্কোয়ার আলফা। তো সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 হবে, ডান পক্ষ ইজ ইকুয়াল টু 1। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এরপর আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলেছে? আচ্ছা 4 নম্বর নেই, এটা ডাইরেক্ট 4 নম্বর অঙ্কে বলেছে সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই যদি ওয়াই হয়, তাহলে দেখাই যে 6 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাকে কি বলে দিচ্ছে? সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো আমি ওই সূত্র ধরে লিখতে পারি রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এবার যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আমি যদি কস স্কোয়ারকে ওইদিকে নিয়ে যাই আর এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এদিকে কস স্কোয়ার 17 ডিগ্রি। এটার চিহ্ন আগে প্লাস ছিল, এদিকে নিয়ে এলাম বলে মাইনাস, আর এটা মাইনাস ছিল এদিকে নিয়ে গেছি বলে প্লাস। তাহলে নিচে কি হবে? ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার 17 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 17 ডিগ্রি ভ্যালু কি হবে? কস 17 ডিগ্রি মানে হচ্ছে আমি রুটটা স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে এর মাথায় রুট হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে কী হবে? ঘুরিয়ে লিখলে কস 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। কারণ এটার তো আর স্কোয়ার তুলতে পারবো না, এটার মাথায় রুট থাকবে, কিন্তু ওয়াই স্কোয়ার থেকে স্কোয়ারটা উঠে গিয়ে শুধু ওয়াই বসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সাইন 17 আর কস সাইন 17 বলে দিয়েছে, সেখান থেকে আমরা কস 17 বের করে নিলাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ। বাম পক্ষ কী বলেছে? সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তো আমরা কি লিখতে পারি? সেক 17 ডিগ্রি এটাকে আমরা 1 বাই কস লিখতে পারি, ডাইরেক্টও অনেকে করতে পারে, আর এটাকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা মানে কত? 17 বাদ দিলে 73 হয়। তাহলে 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস 17 ডিগ্রি। ঠিক আছে, এইবার লক্ষ্য করে দেখো 1 বাই কস 17 ডিগ্রি আছে, তো কস 17 মান আমরা অলরেডি জেনে গেছি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 বাই কস 17 মান কত? এটা ডাইরেক্টও করা যেত, আবারও বলছি ডাইরেক্ট উল্টে লেখা যেত, কিন্তু অনেকে বুঝতে পারবে না বলে আমাকে এইভাবে ভেঙে করাতে হচ্ছে। আর কস 17 ডিগ্রির মান কত? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার এটা উল্টে দিলে কি হয়ে যাবে? ওয়াই বাই রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যারা বুঝলো না, এটা ভাগ আছে, 1-এর তলায় আছে, ভাগ থেকে উপরে উঠলে কী হবে? উল্টে যায়, গুণ হলে ওয়াই বাই ওয়াই রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একের সাথে গুণ হলে এটাই হবে মাইনাস রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার লসাগু হবে, লসাগু হলে কি হবে? নিচে হবে ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই রাশিটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, দুটো রাশি সেম রাশি, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার মাইনাস এই পুরো রাশিটাকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই কেটে যাবে, তাহলে এই সেম রাশির সঙ্গে সেম রাশি গুণ হচ্ছে, দুটোর মাথাতেই রুট আছে, তাই রুটটা উঠে গিয়ে কি হয়ে যাবে? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, কিন্তু আগে মাইনাস লেখার জন্য এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কেটে গিয়ে আলটিমেট যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই আমার ডান পক্ষে বলেছে। ডান পক্ষ কী বলেছে? এই রাশিটাই বলেছে, যেটা বেরিয়েছে দেখো, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের 4 পর্যন্ত অঙ্ক হলো। এবার যারা বুঝে গেছো তারা পরেরগুলো সমস্তটাই করার চেষ্টা করবে। পরের দিনকে আমরা তোমার বসে দেখি 24 পুরো কমপ্লিট করার চেষ্টা করব, আশা করছি হয়ে যাবে।